দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এসকে মিডিয়ার আজকের আলোচনায়। খুবই এক্সক্লুসিভ একটি এপিসোড আজকে হতে যাচ্ছে, আপনাদের সকলের আমন্ত্রণ কামনা করছি। আজকে দুটো বিষয় নিয়ে আমাদের এই এপিসোডে আলোচনা হবে। প্রথম বিষয়, মাশরাফি বিন মুর্তজা ভাইকে কেন ডাক্তার মৌমিতা অকথ্য ভাষায় গালিগালাজ করলো তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কেন মাশরাফি বিন মুর্তজা ভাইকে সংসদের আশেপাশে যাতে না দেখে বলে ঘোষণা দিলেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন ভিডিও শুরু করা যাক। গত দুদিন ধরেই দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে তিনি তার এলাকার সদর হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতি লক্ষ্য করে সেখানে তিনি স্বয়ং নিজে গিয়ে অ্যাকশন নিয়েছেন, এবং সেটাকে আমরা সবাই স্যালুট জানিয়েছি। এবং আমরা সকল এমপি মন্ত্রীদের কাছে আবদার জানিয়েছিলাম যে নিজ নিজ এলাকায় যেই যে জায়গাগুলো রয়েছে গরিব দুঃখী মানুষের জন্য, সেই জায়গায় কারো উপর ভরসা না করে নিজে গিয়ে অ্যাকশন নেন। না হয় বাংলাদেশের যে গন্ডারের চামড়া, কাজ হবে না, কুতুকুতু দিলে 13 ঘন্টা পরে সেই কুতুকুতুর খবর হয়, তাই না? তো এই ঘটনাকে কেন্দ্র করে ডাক্তার মৌমিতা তার ফেসবুক স্ট্যাটাস কি লিখেছেন এবং কিভাবে মাশরাফি বিন মুর্তজা ভাইকে গালাগালি করেছেন সেটা আমরা এখন পড়বো, তারপরই আমরা আলোচনায় চলে যাব। দর্শক আজকে কেউই এই ভিডিওটা ছেড়ে যাবেন না, যারা ক্লিক করেছেন তারা আমাদের সাথেই থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখতে থাকুন। ডক্টর মৌমিতা জুলি তার আইডিতে একটি পোস্ট করেছেন। প্রথমে তিনি গালি দিয়েছেন, যেটা হয়তো আমি উচ্চারণ করতে পারবো না, মাশরাফি ড্যাশ ড্যাশ বাচ্চা, মাঝখানে কি হবে সেটা আপনারা নিজেরাই বসিয়ে নেবেন। তারপরে উনি লিখেছেন, মেশ তোকে নামিয়ে দিলাম, মাশরাফি তোকে নামিয়ে দিলাম, তুই আমাদের ভালোবাসার পাওয়া যোগ্য না, তুই আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য না, তোর ভালোবাসা তুই হারিয়ে ফেলেছিস। তারপর তিনি আবার বলছেন, এখন থেকে তুই একটা রাবিশ এমপি, রাবিশ। যাই হোক, তারপর লিখেছেন, ডাক্তার জনগণের চাকর যদি হয় তাহলে উকিল মোক্তার, তারপরে শিক্ষক থেকে শুরু করে পুলিশ, আনসার বিডিবি থেকে শুরু করে সবাই জনগণের চাকর। এটা সঠিক বলেছেন, কারণ আমাদের অর্থ দিয়ে আমাদেরকে সেফটি দেওয়ার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য যাদেরকে নিয়োজিত করে রেখেছে তারা অবশ্যই আমাদের জনগণের চাকর। তারপর তিনি লিখেছেন, এভাবে লাইভ ভিডিও শেয়ার করে মাস্তানের মতো কেন এই ধরনের আচরণ একটি ডাক্তারের সাথে করা হলো তিনি জানতে চেয়েছেন। মাশরাফি বিন মুর্তজা ভাই উনি সরাসরি গিয়ে সে সদর হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতি লক্ষ্য করে তিনি অ্যাকশন নিয়েছেন, এটা নাকি উনি মাস্তানের মতো করেছেন। আর বাকিগুলো কি হচ্ছে উনি কি চোখে দেখেন না? আচ্ছা যাই হোক, আমরা পরে আসবো সেই কথায়। উনি স্ট্যাটাস শেষ করি আগে উনি কি লিখেছেন, আইনানুগ ব্যবস্থা নিতে পারতে, তুমি কেন নিজ হাতে কেন প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল করে এভাবে একটা ডাক্তারের মান ইজ্জত নষ্ট করলে? আচ্ছা যাই হোক, আমরা স্ট্যাটাসটা অলরেডি বুঝে গেছি উনি কি লিখতে চেয়েছেন। একজন ডাক্তার একটা সদর হাসপাতালে অনুপস্থিত, একজন রোগী অসুস্থ হয়ে ইমার্জেন্সি হয়ে যদি এই হাসপাতালে আসে, তাহলে ডাক্তার না থাকলে সে চিকিৎসা পাবে কিভাবে? তার পকেটে যদি টাকা না থাকে সে তো প্রাইভেট হাসপাতালে যাইতে পারবে না, তাই না? আমরা স্যালুট জানিয়েছিলাম মাশরাফির এই কর্মকাণ্ডে, আমরা যারা সাধারণ মানুষ আছি। আর এই যারা এই ধরনের উক্তিগুলো করে, ডাক্তার মৌমিতাদের মতো মানুষ, তারা তো সমাজের উঁচু তলার মানুষ, তারা তো আর নিচু তলার মানুষদের খবর রাখে না। কি হচ্ছে না হচ্ছে তারা খবর রাখে না, এসির নিচে থাকে, বাইরে কি তাপমাত্রা 40 ডিগ্রি না 30 ডিগ্রি তাদের তো খবর নেওয়ার দরকার নেই, তাই না? কিন্তু আমাদের সাধারণ মানুষের নেতা, যাকে আমরা ক্রিকেটকে রিপ্রেজেন্ট করতে দেখেছি, বাংলাদেশের ক্রিকেটকে পদ্ম ফুলের মতো ফুটাতে দেখেছি, এবং তার কাছে বাংলাদেশটা ফুটবে বলে আমরা আশা করছি, সেই আশা নিয়ে আপনারা তাকে পার্লামেন্টে পাঠিয়েছেন। তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তিনি একটি দলের হয়ে নির্বাচন পর্যন্ত করেছেন, শত লক্ষ মানুষের গালাগালি শুনে। এবং উনি জানতেন যদি কোনো নির্বাচনিক দলের কোনো নির্দিষ্ট কোনো দলের হয়ে যদি তিনি নির্বাচন করেন তাহলে অনেক মানুষ তাকে ঘৃণা করবে। তারপরেও উনি ওনার এলাকার মানুষদের সুস্বাস্থ্যের জন্য, শান্তিতে বসবাসের জন্য, সেই এলাকার মানুষের দায়বদ্ধতার কারণে তিনি তার নিজ এলাকা থেকে নির্বাচন করেছেন এবং জয়যুক্ত হয়েছেন। এবং তিনি এখন যতটুকু সময় পাচ্ছেন এই মানুষদের পিছনে ব্যয় করার চেষ্টা করছেন। আপনারা সকলেই জানেন তিনি এখনো ক্রিকেটের সাথে জড়িত। অতএব তিনি হয়তোবা নিজের সশরীরে গিয়ে বা এমপি হবার পর যে দায়িত্বগুলো পালন করতে হয় পারছেন না, তিনি নিজের থেকে নিজে অনেক কষ্ট পাচ্ছেন, তাই না? সেই ক্ষেত্রে তিনি যতক্ষণে সময় পেয়েছেন তিনি ওনার এলাকায় গিয়ে নিজ এলাকায় গিয়ে কাজ করেছেন এবং
কিছু কিছু বিষয় আছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা ওনার শুভাকাঙ্ক্ষীরা তুলে ধরেছেন। তাহলে এই ডাক্তার যে স্ট্যাটাসটা দিল যে উনি নাকি মাস্তানের মতো, কি আমি মনে করি মাস্তান নয়, এর চেয়ে বড় কিছু যদি এই কুলাঙ্গারদের বিরুদ্ধে করার দরকার সেটা করা উচিত। মাশরাফি ভাই রাইট করেছে, কিন্তু তোদের মতো ডাক্তার যারা কসাই নামক সিগন্যালটা বসিয়ে দিয়েছিস ডাক্তারের পাশে, তাই না? মাশরাফিকে অশিক্ষিত বলেছেন, তাই না? আপনি ডাক্তার জুলি, কি মমিতা জুলি, আমি কখনো আপনার নামটা আমি শুনিনি, যাই হোক, আপনি মাশরাফিকে অশিক্ষিত বলেছেন, তাই না? কিন্তু এর চেয়ে বড় অশিক্ষিত যে আপনি কি জানেন? অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যারা দুর্নীতি করবে, যারা সমাজে গরিব দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তার অট্টালিকা গড়বে এবং তারা সেই সার্ভিসটা দিবে না, তাহলে অবশ্যই আপনারা যারা ঊর্ধ্বতর কর্মকর্তারা আছেন অবশ্যই তাদেরকে টেক কেয়ার করার দায়িত্ব তো আপনাদের, তাই না? যারা সরকারি টাকা, সরকারি ভবন, সরকারি সবকিছু বহন করে সরকারি কাজটা না করে সাধারণ মানুষের কাছে ভোক্তাটা পৌঁছে না দেয়, তাহলে মাস্তানের মতো নয়। আমি তো মনে করি এর চেয়ে বড় কিছু যদি প্রয়োজন ছিল, থাপ্পড় লাগানোর যদি প্রয়োজন ছিল, সেদিন মাশরাফি সেই ডাক্তারকে কষে একটা থাপ্পড় মারারও প্রয়োজন ছিল। মাশরাফি তো কমই করেছে, মাশরাফি ভাই তো কমই করেছে, তাকে তো থাপ্পড় লাগানো উচিত ছিল। সেদিন যদি কোনো মুমূর্ষু রোগী আসতো, সেই হাসপাতালের ডাক্তার তার বাড়িতে গিয়ে সে মোস্তাওয়াচ্ছে, যদি এই রোগীটা মৃত্যুবরণ করতো, সেটা ড্রাইভার কে বহন করতো, আপনি নাকি আপনার সেই ডাক্তার? জবাব দিতে পারেন? আপনারা তো গরিব মানুষের খবর নেওয়ার প্রয়োজন নেই, তাই না? সমাজের যত কিছু প্রয়োজন আপনাদের, বাড়ি গাড়ি অট্টালিকা সবকিছু করে নিয়েছেন, প্রয়োজন নেই এখন, তাই না? এখন যখন মাশরাফি বিন মুর্তজা নিঃস্বার্থ ভুলে গিয়ে জনগণ তাকে ভালোবাসবে না, তার এই কথাগুলো জেনেও সে নির্বাচনে গিয়েছে শুধু তার এলাকার মানুষদের জন্য কিছু করার জন্য, তাই না? আপনি কেন এই স্ট্যাটাসটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করলেন? কেন পাবলিশ করলেন বলতে পারেন? আপনি কি জানেন এই মাশরাফি বিন মুর্তজা যে জিনিসটা আজকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে, ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছে, হয়তোবা আপনাদের একটু জ্বলছে, তাই না? কারণ আপনারা এগুলো করতে পারেন না, আপনারা এগুলো নিজে করতে পারেন না, এখন আরেকজন করছে, আপনাদের গা জ্বলে উঠেছে, তাই না? সবাই মিলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের মতো আপনারাও নিজ নিজ এলাকায়, নিজ নিজ স্থান থেকে গরিব মানুষদের জন্য যেই জিনিসগুলো বরাদ্দ হবে সুষ্ঠুভাবে তাদের কাছে পৌঁছান, তখনই হবে ডিজিটাল বাংলাদেশ, তার আগে নয়। বন্ধুরা, আমি জানি না আপনারা এই স্ট্যাটাসটা দেখেছেন কিনা, আমি সোশ্যাল মিডিয়াতে আজকে সকাল থেকেই দেখছি স্ট্যাটাসটি অলরেডি ভাইরাল, এবং আপনারা যারা দেখেননি আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিয়েছি, এবং অবশ্যই আপনারা ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবেন যে ডাক্তার মৌমিতা তিনি মাশরাফি বিন মুর্তজা ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তো বন্ধুরা, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমি আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয়টা নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি, এবং দ্বিতীয় বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনায় চলে যাব। মাননীয় প্রধানমন্ত্রী কেন মাশরাফি বিন মুর্তজা ভাইকে সংসদের আশেপাশে দেখতে চাননি? তার একটি কারণ, সামনে বিশ্বকাপ, এবং এবারই মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের শেষ বিশ্বকাপ। জানি না এরপরে তিনি আর ক্রিকেটের সাথে থাকেন কিনা। মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের এই শেষ সুযোগের সময় মাননীয় প্রধানমন্ত্রী তাকে পুরোপুরি ভাবে বলে দিয়েছেন, তোমার মনোযোগ শুধুমাত্র এখন সেই ক্রিকেটের মধ্যে থাকতে হবে এবং বিশ্বকাপের দিকে থাকতে হবে। সারা বাংলাদেশকে বিশ্বকাপে খুব সুন্দর একটি উপহার তোমাকে এনে দিতে হবে, কারণ মাশরাফি একটাই জন্মেছে, হয়তোবা আর কোনোদিনও মাশরাফি জন্মাবে না। এটাই যে মাশরাফির ক্রিকেটীয় জীবনের শেষ অধ্যায়। সেই ইতি টানার আগে মাননীয় প্রধানমন্ত্রী এই সাপোর্ট, তিনি নির্বাচিত হয়েছেন, তিনি নির্বাচিত এমপি, সেই অবস্থায় তার যে কার্যক্রমগুলো আছে সেগুলো হয়তোবা তিনি করতে পারছেন না। তারপরেও সরকারিভাবে তাকে এই ধরনের সাপোর্ট করা বা এভাবে তাকে উৎসাহিত করা, এটা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন, এবং বাংলাদেশকে মাশরাফির শেষ সুযোগে নিজেকে জড়িয়ে দিয়েছেন, এটাও অনেক বড় একটি ব্যাপার। বন্ধুরা, আপনারাই জানেন আজকে কিভাবে আজকের এই আলোচনাটা আপনারা নেবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি কোনো জাতি, দেশ অথবা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিডিওটি তৈরি করিনি, শুধুমাত্র যারা ভালো মানুষদের, মাশরাফি বিন মুর্তজাদের যারা অবমাননা করবে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে লড়বো, সে যেই হোক না কেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।